হক কথা বললে অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, বসেন। আস্তে আস্তে আস্তে। এই যে নির্বাচন ঘোষণা করে দিয়েছে, তাই না? আপনারা জানেন তো নাকি নির্বাচন ঘোষণা হয়েছে? জানেন তো আপনারা? আর পশ্চিমবাংলা নির্বাচনের চিরচারিত একটা জিনিস, নিয়ম যেটা হয়ে আসে যে মুসলমানের রক্তে পশ্চিমবাংলার নির্বাচন শুরু হয়। এই নবীকে মানবে না এই হারামখোর নেতাদের পেছনে ছুটবে? বলো আগে। আপনার দ্বারা আমি দেখব আপনি ইসলামের বিরোধিতা করছেন। আপনি যখন নেতা হয়ে গেছেন, যতই আপনি মুসলমান হন না কেন, আপনি যদি কোরআনের বিরুদ্ধে যখন কথা হয় প্রতিবাদ যদি না করেন, আপনি যদি যখন ওয়াকাফের বিরুদ্ধে কথা হয় তখন যদি আপনি প্রতিবাদ না করেন, যখন কবরস্থানের বিরুদ্ধে কথা হয় তখন যদি আপনি প্রতিবাদ না করেন, ওই রকম লিডারকে আমরা মানি না, মানি না, মানি না। এই যে নির্বাচন ঘোষণা করে দিয়েছে, তাই না? আপনারা জানেন তো নাকি নির্বাচন ঘোষণা হয়েছে? জানেন তো আপনারা? আর পশ্চিমবাংলা নির্বাচনের চিরচারিত একটা জিনিস, নিয়ম যেটা হয়ে আসে যে মুসলমানের রক্তে পশ্চিমবাংলার নির্বাচন শুরু হয়। আর এবারও সেটা কিন্তু বিপরীত কিছু হয়নি, এবছরও সেই মুসলমানের রক্তেতেই শুরু হয়েছে। ঠিক না ভুল বলে? খবর আছে আপনাদের কাছে যে নির্বাচন এসে গেছে। আমি আপনাদের কাছে কোনো পার্টির কথা বলবো না, আপনাকে শুধু আমি বলবো এটা, এতদিন মুসলমান আপনাকে এরা ফুটবল করে রেখে দিয়েছে। এতদিন ওই দিক থেকে লাথি মারে এদিকে যায়, এদিক থেকে লাথি মারে ওই দিকে যায়, এদিক থেকে লাথি মারে ওই দিকে যায়। মুসলমান এবছর এতে আপনারা ফুটবল না হয়ে খেলোয়াড় হয়ে যান। রাজি আছেন? এ বাপেরা রাজি আছে? খেলোয়াড় হয়ে যাও। কথা বুঝতে পারছেন? খেলোয়াড় আপনি হয়ে যান। কথা বুঝতে পারেন না? হ্যাঁ, কথা বোঝেন না? মানেন তো মানার মতো মানো, জীবনটা রসুলের জন্য করো। যারা ওয়াকাফের জন্য কথা বলবে, যারা আপনার মসজিদের জন্য কথা বলবে, যারা মাদ্রাসার জন্য কথা বলবে, যারা আপনার কবরস্থানের জন্য কথা বলবে, সে যে পার্টির হোক আপনার দেখার দরকার নেই। সে তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আইএসএফ হোক, আর যে পার্টি হোক না কেন দেখার দরকার নেই। যে আপনার জন্য কথা বলবে আপনি তার জন্য থাকবেন। ঠিক বলছি না ভুল বলছি গো? রাজি আছে? এতদিন মার মেরেছো, অনেক মেরেছো, এতদিন অনেক আমাদের ব্যবহার করেছো, আর নয়। এতদিন তোমরা আমাদেরকে যা ইচ্ছা তাই করেছো, আমাদেরকে তোমরা ব্যবহার করে গেছো। মুসলমান এবছর আমরা ফুটবল হব না, এবছর আমরা নিজেরা খেলোয়াড় হব। কথা বুঝতে পেরেছেন? রাজি আছে? আরে মরবেন তো মরে যান। কার জন্য মরবেন? আল্লাহর জন্য মরে যাও না। মরে যাবে কার জন্য মরবে? নবীর জন্য মরে যাবে। কি হয়েছে? আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? ওয়াকাফের জন্য। হ্যাঁ, যে 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 মুরব্বি চুপ করে, আস্তে 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 আস্তে। হ্যাঁ মুরব্বি, আপনি মাথা গরম করেন না, আস্তে। হক কথা বললে অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, বসেন। আস্তে আস্তে আস্তে। মুরব্বি কি হচ্ছে? আচ্ছা একটু থাক, চুপ করেন, চুপ করেন একটু। আমার বাবেরা, ভাইরা শোনেন, আমার বাবেরা, আমার মুরব্বিয়ানগণেরা, আমার ভাইয়েরা, আমি যে কথা বলছি খারাপ লাগছে নাকি আপনাদের? বলেন, আমি কি ভুল কথা বলছি? বলেন। এতদিন তো মেরেছে, বলেন। কেউ বলেছে আমাদের হকের জন্য? কেউ বলেছে? বলেন, কেউ বলেছে আমাদের জন্য? কেউ আমাদের জন্য নয়। কথা বোঝেন না? কেউ আমাদের জন্য নয়। এরা আমাদেরকে নিয়ে শুধু ব্যবহার করছে, আমাদেরকে নিয়ে শুধু এরা দলাদলি করছে। বলে তুই হচ্ছিস মানে সিপিএম, তুই হচ্ছিস কংগ্রেস, তুই আইএসএফ, তুই অমুক তমুক বলে আমাদেরকে ডিভাইড করে রেখে দিয়েছে।
আমরা যে মুসলমান, আমরা যে এক হব, এসব চক্রান্ত করে আমাদেরকে আলাদা করে রেখে দিয়েছে এরা। এ মুসলমান, আপনি তার জন্য থাকেন, আপনি তার জন্য লড়াই করবেন। আপনি সব পার্টি ছেড়ে দিয়ে যখন আপনার সামনে আল্লাহর কথা চলে আসবে, যখন আপনার সামনে মসজিদের কথা চলে আসবে, যখন আপনার সামনে ওয়াকাবের কথা চলে আসবে, যখন আপনার সামনে কবরস্থানের কথা চলে আসবে, তখন সব পার্টি ছেড়ে দিয়ে একটা ঝান্ডায় আসার দরকার আছে না নাই? বলে বলে সব কিছু ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়ে একটা ঝান্ডার মধ্যে চলে আসেন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। কথা বুঝতে পারেন? আল্লাহ হিফাজত। ফুরফুরা রাজনীতির জন্য নয়, ফুরফুরা হলো সব দলে। যেমন ফুরফুরার মুরিদ রয়েছে তৃণমূলের, যারা সাপোর্ট করে তারাও ফুরফুরার মুরিদ, যারা আইএসএফকে সাপোর্ট করে তারাও ফুরফুরার মুরিদ, যারা কংগ্রেসকে সাপোর্ট করে তারাও ফুরফুরার মুরিদ, সবাই তো ফুরফুরার মুরিদ। আমি হুজুর কোনোদিন বলবো না আপনাকে যে আপনি এই পার্টিকে আপনি ভোটটা দেন, কেন? আমি রাজনীতি করি না। তাহলে হুজুর আপনি কোন দিকে? আমি বলবো আমি দাদা হুজুর যেদিকে আমি সেদিকে। কেন? দাদা হুজুরের কাছে সব পার্টির মানুষরা গেছে, সবাইকে দোয়া চেয়েছে, হুজুর আপনি আমাদের জন্য দোয়া চান। হুজুর বলেছিলেন যারা দেশের জন্য থাকবে, যারা দশের জন্য থাকবে, যারা আমার জন্য থাকবে, ইসলামের জন্য থাকবে, আমার দোয়া তার সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমারও দোয়া তার সঙ্গে থাকবে যে আমার জন্য কথা বলে, আমার দোয়া তার সঙ্গে থাকবে যে আমার জন্য কথা বলবে। আপনার দ্বারা আমি দেখব আপনি ইসলামের বিরোধিতা করছেন। আপনি যখন নেতা হয়ে গেছেন, যতই আপনি মুসলমান হন না কেন, আপনি যদি কোরআনের বিরুদ্ধে যখন কথা হয় প্রতিবাদ যদি না করেন, আপনি যদি যখন ওয়াকাবের বিরুদ্ধে কথা হয় তখন যদি আপনি প্রতিবাদ না করেন, যখন কবরস্থানের বিরুদ্ধে কথা হয় তখন যদি আপনি প্রতিবাদ না করেন, ওই রকম লিডারকে আমরা মানি না, মানি না, মানি না। ঠিক বলছি না ভুল বলছি? বলে ঠিক বলছি না ভুল বলছি? বলে ও নেতাকে আমরা মানি না, ও লিডারকে আমরা মানি না। যে লিডার আমাদের জন্য থাকবে আমরা তার জন্য জানটা কুরবান করে দেব। এ রাজি আছে? এ রাজি আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এই কথা বলতাম না, কেন? এতদিন আমাদেরকে মেরেছে, আমরা আর মার খাবো না। কথা বুঝতে পেরেছে? এতদিন তোমরা আমাদেরকে ব্যবহার করেছো, এবছর আমরা নিজেরা ব্যবহার হব না, আমরা নিজেরা খেলবো। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমাদের সকলকে শুভ দিন নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন।